হুজুর আপনি তেমন কিছু উত্তর লিয়া কোথাও হইবা না আপনি আপনার ওয়াজ করার অসুবিধা নাই তেমন কিছু উত্তর লিয়া কোথাও হবে না বুঝছেন তো পরিবেশটা তো ঠিক আছে অত্যন্ত দুঃখের বিষয় আমাকে আসার পথে সভাপতি সাহেব ফোন দিছিলেন দিয়ে বলেছেন উনি আমাকে যে আমি তেমুকি চত্বর নিয়ে যাতে কিছু না বলি। এখন আপনারাও দেখলেন আপনাদের সামনে উপস্থাপক উনি এসে আমাকে বলতেছেন তেমুকি চত্বর নিয়ে কিছু না বলার জন্য। আমরা এখানে কোরআন হাদিসের কথা বলতে এসেছি, কোরআন হাদিসের কথা শোনার জন্য এসেছি। এখানে তেমুকি চত্বর নিয়ে কথা বলতে আসি নাই। তেমুকি চত্বরে যদি ইসলাম বিরোধী কিছু না হয় আমরা তেমুকি চত্বর নিয়ে কিছুই বলবো না। হুজুর আপনারা কইলাম এই ব্যাপারে কিন্তু মাত্তা না আপনি বারবার এই জিনিসটা কইলেন। আপনি থামেন, আপনি থামেন, আমাকে কথা বলতে দেন। আমি এখানে এসেছি কথা বলার জন্য। আমরা তেমুকি চত্বরের বিরুদ্ধে নয়, আমরা তেমুকি চত্বরের বিরোধিতা করি না। তেমুকি চত্বর হোক সেটা আমরা চাই, কিন্তু এই তেমুকি চত্বরে ইসলাম বিরোধী কিছু হলে সেটা আমরা মুসলমান কখনোই সহ্য করতে পারবো না। তেমুকি চত্বরে ইসলাম বিরোধী কিছু হলে সেটা আমরা ভেঙে গুড়িয়ে দিব ইনশাআল্লাহ। তেমুকি চত্বর হবে সেটা আমরা চাই, তেমুকি চত্বর হোক সেটা আমরা চাই, কিন্তু কিন্তু এই বাংলার জমিনে ইসলাম বিরোধী কিছু হবে সেটা আমরা মুসলমান হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। আমি বলতে চাই উপস্থিত মজলিসে কিরাম, আমি আপনাদের কাছে তেমুকি চত্বর বিরোধী মাতমাতস ওঠ নাম। আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? আমি এখানে সামান্য বুলবুল রয়েছে আপনারা বসেন। ইসলাম বিরোধী কোনো কিছু হলে তেমুকি চত্বরে আমরা বলবো। সেটা ইসলামের দাবি, আপনারা বসেন। কখনো ইসলাম বিষয় নিয়ে আমরা বলতে চাই না, আমরা বলতে হবে। আমাকে দেন, আমাকে দেন, কথা বলতে হবে। আপনারা থামেন, আমি আপনার চেয়ারম্যান করে আল্লাহ রাস্তায় আপনারা বলতে আজকের মাহফিল হইব, কোনো সমস্যা না ভাই। বলতে ভাই ভাই বলতে আপনারা উত্তেজিত হইব না। আজকের এই মাহফিল হইব, আজকের মাহফিল চলছে, চলবে। এই মাহফিলে যারা বাধা দেওয়ার চেষ্টা করতেছে তারা প্রকাশ্যে আমরা বিচার করব। এই বেয়াদব কোন বেয়াদব আজকে এই জালালাবাদী হুজুরকে আমরা ভালোবাসি, আমরা হুজুরে আনছি। এই বেয়াদব তুই হুজুরের সাথে বেয়াদবি করছিস, তুই নামাজ নয়, কালাম নয়, দরিম নয়, তোর সাহস কত? তার মতো বেয়াদব এই প্যান্ডেল আছে কেমনে আমার বুঝাছে না। সভাপতি সাহেব, এই বেয়াদব আজকে প্রকাশ্যে হুজুরের কাছে মাফ চাওয়া লাগবো। এর বিচার প্রকাশ্যে যদি আমরা না করি ভবিষ্যতে আরো বেয়াদবি ঘটনা ঘটবো। আজকে তার এমন শাস্তি দেবো যাতে ভবিষ্যতে হুজুরের বিরুদ্ধে, হুজুরের সাথে যাতে আর কেউ কোনোদিন বেয়াদবি না করে। এই দিদিকে তুই একটা আস্তা বেয়াদব, তুই নামাজ পড়িস না, তুই কলিমা ঠিক মতো জানিস না। আজকে খত হিসাবের সামনে তোর নামাজ নাই, তোর মসজিদে একটা দিন দেখলাম না। তুই কোন সাহসে তোর মতো এই লোক এই বেয়াদবের প্যান্ডেলে টুকে কেমনে আমার বুঝে আসে না। তুই মাফ চা হুজুরের সাথে, মাফ চাই দিবি। আজকে তুই প্রকাশ্যে আপনারা বক্কা, তুই হুজুরে খুশি কর। আপনারা বসেন, আপনারা বসেন।